হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আমার আরেকটি ব্লগ শেয়ার করতে। তাহলে চলো ব্লগের দিকে এগোনো যাক। আর সকাল সকাল সব কাজ সেরেই চলে এসেছি রান্নাঘরে। মা বসিয়েছিল ডাল আর ভাত, আমি এখন ডালটা নামিয়ে নেব। তাহলে চলো রান্নাঘরে যাই। এই যে আমাদের ডাল হয়ে গেছে, এখন ডালটাকে নামিয়ে আরেকটা কন্টেনারে রেখে দেব। ডাল নামিয়ে নিয়েছি, দেখো আমাদের ডাল ইজ রেডি। কি ভালো কালার এসেছে ডালের। ডালের সঙ্গে তো ভাজা অবশ্যই চাই, তাই ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করতে ভালোবাসি, যেটা আমার শাশুড়ি মা শিখিয়েছেন। আমার শাশুড়ি মা সবসময় আমাকে অল্প পরিমাণে তেলে রান্না করতে খুবই দারুণভাবে শিখিয়েছেন। এখন কড়াইতে তেল বসিয়ে তেল গরমের অপেক্ষা। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেলের মধ্যে নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা গুঁড়ো। যে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো, তাহলে ভাজার কালারটা ভালো আসবে। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেব কড়াইতে। এক এক করে সবগুলো মিষ্টি কুমড়োই একসাথে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালোভাবে এদিক সেদিক করে মিষ্টি কুমড়োর গায়ে মশলাগুলো লাগিয়ে দেব। আজ যেহেতু বৃহস্পতিবার, আজ কিন্তু ঘরে অনেক কাজ, তাই মা আজ সকাল থেকে সব পরিষ্কার করে রান্নাঘর মুছে টুছে একদম চলে গেছেন স্নান করে ঠাকুর ঘরে। যেহেতু মা আজ ঠাকুর ঘরে চলে গেছেন, তাই ভাবলাম আজ সকালের রান্নাটা আমিই করে নিই। তারপর বাদ বাকি যা কিছু দেখা যাবে মা ঠাকুর ঘর থেকে চলে আসলে। মিষ্টি কুমড়োর গায়ে মশলাগুলো খুবই ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করব, কারণ ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে মিষ্টি কুমড়োগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আর একটু পরে পরে উলট পালট করে নাড়িয়ে যাব। এভাবে করতে করতে চলে এলো আমার বরমশাই। আমার বরমশাই এসে আমাকে বলছে, এভাবে উল্টো, এভাবে উল্টো, এভাবে উল্টো, এভাবে উল্টো। ও যে রান্না এক্সপার্ট, তাই ও যেহেতু এসেছে, ও আমাকে এখন এক্সট্রাভাবে শিখিয়ে দিচ্ছে, এভাবে করো, এভাবে করো, এভাবে করো। ওর কথা মতোই এদিক সেদিক করে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ আমি জানি আমি কিন্তু রান্নায় বেশি এক্সপার্ট নই। আমার থেকে তো ও অনেক এক্সপার্ট, তাই ওর কথা মতোই উল্টে পাল্টে দিচ্ছি। এই দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এটা হয়নি, সেটা হয়নি, এটা এভাবে করো, সেটা এভাবে করো। তুমি ভাজাও করতে পারো না ঠিক করে। ওর কথা মতো উলট পালট করে আবার কড়াইতে দিয়ে কিছু সময় আবার ঢেকে রেখে দেব, কারণ ও বলেছে এখনও কিন্তু ভাজাগুলো হয়নি, আরও কিছু সময় লাগবে। তাই ওর কথা মতো ভাজাগুলোকে আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকা উঠিয়ে দেখি, হ্যাঁ, ভাজাগুলোর কালার কিন্তু বেশ ভালো হয়েছে, মানে ভাজাগুলো হয়ে গেছে। এখন ভাজাগুলোকে নামিয়ে নেব। প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে ভাজাগুলোকে রেখে দেবো। টিস্যু পেপারের মধ্যে ভাজাগুলো রাখলে ভাজাতে যা পরিমাণে তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার নিয়ে নেবে। তাই ভাজাগুলো অল্প যা তেল ছিল তাও তেল ছাড়া হয়ে যাবে, যেটা আমাদের পক্ষে কিন্তু খুবই ভালো। তাই সবসময় যে কোনো ভাজাই তোমরা যেই বাড়িতে ভাজা করো, যে কোনো ভাজাই তোমরা যদি টিস্যু পেপারে রাখো তাহলে কিন্তু খুবই ভালো। রয়ে গেল আরও অনেক কিছু মিষ্টি কুমড়ো। আবার কড়াইতে তেল দিয়ে আরও অনেক কিছু মিষ্টি কুমড়ো বসিয়ে দেবো। চলো দেখো আমার সঙ্গে সঙ্গে। অন্যদিকে মিষ্টি কুমড়ো ভাজা করতে করতে কেটে নিলাম দুপুরের সবজি। দুপুরের সবজিতে নিয়েছিলাম বেগুন, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। আর আজকে একটা স্পেশাল জিনিস দিয়ে রান্না করব, যেটা রান্নার সময় তোমরা দেখতে পারবে। সেটা আমি করব না শাশুড়ি মা করব সেটা তো বলতে পারছি না, সেটা একদম সময়ে বলা যাবে। কারণ আমি কি ঠিকমতো পারবো না মা আমাকে দেখিয়ে দেবে, মা ঠাকুরঘর থেকে এলেই সেটা বলতে পারবো। এদিকে ভাজা দেওয়ার জন্য কড়াইতে মশলা দিয়ে মশলাগুলোকে নিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলোকে কড়াইতে 1 2 3 4 5 6 7 8 করে দিয়ে দিয়েছি। এখন এইভাবে নেচে টেচে এদেরকে মশলার সঙ্গে ভালোভাবে মিশ খাইয়ে দেবো, এবং মিশ খাইয়ে উল্টে পাল্টে লল্টে করে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মশলা দিয়ে ভালোভাবে মিশ খাওয়ানোর পর ঢেকে রেখে দিলাম। এখন ঢাকনা সরিয়ে দেখছি যে মিষ্টি কুমড়োগুলোকে কি ভালোভাবে সিদ্ধ হয়েছে। আবার এদিক সেদিক করে উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে যদি সেদ্ধ না হয় তাহলে আবার ঢেকে রেখে দেবো। আর সবগুলো রান্না কিন্তু আমি কম আগুনে করছি, কারণ ভাজা হতে যেহেতু সময় লাগে, আমরা যদি আগুন বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভাজা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তাই কম আগুনে ভাজাগুলোকে করে নিচ্ছি।
ভাজাগুলো হয়ে গেছে, ভাজাগুলোকে এখন নামিয়ে নেব। এই ভাজা করতে করতে রেডি করেছিলাম আর একটা জিনিস, যেটা গ্রাইন্ড করে রেডি করেছি, যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সবের ঘরেই এটা কিন্তু হয়ে থাকে, তাই আজ তোমাদের সঙ্গে আরেকটা স্পেশাল জিনিসও কিন্তু শেয়ার করব। তাহলে চলো ভাজাগুলোকে তাড়াতাড়ি নামিয়ে নিই, নামিয়ে নিয়ে সেই কি স্পেশাল জিনিস তোমাদেরকে এক্ষুনি দেখাবো। ভাজা তো হয়ে গেছে, এখন আরেকটা রান্নার দিকে এগিয়ে যাই। আরেকটা রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল। যা রেডি করেছিলাম মিশ্রণটা, তোমাদের একটু আগে বলেছিলাম যে মিষ্টি কুমড়ো ভাজা বসিয়ে আমি কিন্তু ওই মিশ্রণটা রেডি করে নিয়েছি। মিশ্রণটা হচ্ছে মসুরি ডালের মিশ্রণ। মসুরি ডালকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন মসুরি ডাল গ্রাইন্ড করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টের সঙ্গে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, হাত দিয়ে মিক্সড করে নিয়ে একদম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেলের মধ্যে। এটা কিন্তু সকালবেলা ডালের সঙ্গে খেতে কিন্তু গরম গরম খুবই ভালো লাগে। ডালের সঙ্গে না হলেও ঘি দিয়ে তো আমার এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তোমরা কি এই বড়াগুলো খাও? তোমাদের কি এই বড়াগুলো ভালো লাগে? প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। বড়াগুলো করতে করতে মাও চলে এলেন পুজো শেষ করে। পুজো শেষ করে এসে দেখছেন আমি কিন্তু বড়াগুলোকে ঠিকমতো উল্টে পাল্টে দিতে পারছি না। আসলে ঠিকই বন্ধুরা, আমি কিন্তু দিতে পারি, কিন্তু উল্টে পাল্টে ঠিকমতো এখনও দিতে পারি না। তাই মা আমার হাত থেকে নিয়ে উনি উল্টে পাল্টে দিচ্ছেন। দেখো আমাদের বড়া কিন্তু রেডি। এগুলোকে দেখতে কি ইয়াম্মি এবং টেস্টি লাগছে। বড়াগুলো হওয়ার পর আমরা শাশুড়ি বৌমা মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা লেগে পড়লাম দুপুরের রান্না। দুপুরের রান্নার জন্য নিয়েছি শীতল। এটা হচ্ছে শীতল স্পেশাল রান্না। তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করি। শীতল কিন্তু আমাদের স্পেশাল কিছুর মধ্যেই একটা পড়ে। মাছ মাংসের মতো শীতলও একটা স্পেশাল। শীতল রান্নার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার তেল গরমের অপেক্ষা। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, যা আগে কেটে রেখেছিলাম। পেঁয়াজ আমি একটাই নিয়েছি। শীতল রান্নাতে বেশি পেঁয়াজ লাগে না, একটু রসুনটা পরিমাণ মতো ভালো হলেই ভালো হয়, কারণ শীতলের গন্ধে রসুন লাগলেই ভালোই লাগে। তাই অল্প পরিমাণে পেঁয়াজ আর কিছু একটা রসুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার বাকি রসুনগুলোকে একটু একটু থেতো থেতো করে নেব। পুরো থেতো করব না, অল্প অল্প পরিমাণে থেতো থেতো করব। তাহলে কি হবে, খাবার সময় যদি মুখে এক দুইটা লাগে তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। তাই রসুনগুলোকে একবার থেতো থেতো করে নিচ্ছি। রসুনগুলো থেতো থেতো করে নিয়েছি। রসুনগুলো থেতো থেতো করার পর এখন দিয়ে দেব কড়াইতে। এই যে তোমাদের দেখাচ্ছে রসুনগুলোকে একটু একটু করে থেতো থেতো করে নিয়েছি। কিছু পরিমাণে রসুন কিন্তু ঠিকঠাক মতোই রয়েছে, আর কিছু পরিমাণ রসুনকে আমি থেতো থেতো করে দিয়ে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। সংসারের অন্য সব কাজের মধ্যে রান্নাবান্না কিন্তু সবথেকে বড় কাজ আমি মনে করি। এই রান্নাবান্নার জন্য কত কী করতে হয়, সেই সবজি এই সবজি কত কিছু কাটাকাটি, কত কিছু রেডি করতে হয়।
এদিকে আমার পেঁয়াজ রসুন ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভাজাগুলোকে আবার নাড়াচাড়া করে এখন সবজিগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আলুগুলো কিছু পরিমাণে সেদ্ধ হওয়ার পর তারপরে বেগুন দেবো। আলু আর বেগুন যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনের সাথে আলু মিশতে মিশতে বেগুনগুলো ভর্তা হয়ে যাবে। তাই বেগুনগুলোকে পরে দিলেই তরকারিতে বেগুনের ফ্লেভারটা এবং বেগুনটা পরে খেতে পাওয়া যাবে, না হলে আলু সিদ্ধ হতে বেগুনগুলোকে আর খুঁজেই পাওয়া যাবে না। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। আলুগুলো ঢাকা হয়ে গেলে তারপরে অল্প পরিমাণে বেগুনগুলোকে দিয়ে দেবো। তাহলে চলো আমার সঙ্গে আমার রান্নাটা দেখো, শীতল স্পেশাল রান্না। রান্না করা দেখে মাও চলে এলেন আমাকে হেল্প করতে। মা আমাকে হেল্প করার জন্য এগিয়ে এলেন, কারণ মা বুঝছেন আমি হয়তো ঠিকমতো রান্নাটা কমপ্লিট করে নামাতে পারবো না, তাই মা চলে এলেন আমাকে হেল্প করতে। তাহলে চলো দেখি বন্ধুরা মা কী পাবে এই তরকারিটা রাঁধছেন, আর আমরা বসে বসে দেখি এবং মার কাছ থেকে শিখে নিই। বেগুনগুলোকে দিয়ে মা ঢাকা দিয়ে আবার বসিয়ে দিয়েছেন এবং দিয়ে দেবেন এখন মশলাগুলো। মশলার জন্য মা কী দিচ্ছেন চলো আমরা দেখে নিই। আমি সাধারণত জানি এটাতে হলুদ, লঙ্কা গুঁড়ো এই দুইটা আইটেম দিয়েই রান্না করা হয়। তাহলে দেখি এখন মা আজকে কী দিচ্ছেন। মা প্রথমে দিয়ে দিলেন হলুদ, একটু পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে লঙ্কা। মাও শুধু কিন্তু এই দুটা মশলা দিয়েই তরকারিটা রান্না করছেন। লবণ তো আমি প্রথমে দিয়েই দিয়েছিলাম, তাই এখন শুধু মা দিয়ে দিলেন হলুদ এবং লঙ্কা গুঁড়ো, এবং হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আলু বেগুনকে মিশ খাইয়ে আবার ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হবে। দেখো তরকারি কালারটা কিন্তু এসেছে খুবই দারুণ। এটা কিন্তু মায়ের হাতের জাদুর জন্যই হয়েছে। মায়ের হাতের জাদুর মশলা দিয়ে তরকারি কালারটা এসেছে খুবই দারুণ, যেটা আমার হাতের জাদুতে সম্ভবই ছিল না। তাই মায়ের নাড়াচাড়াতে তরকারির কালারটা হয়ে গেল খুবই সুস্বাদুকর, দেখতে কিন্তু ভীষণ খুবই ভালো লাগছে। এখন একটু নাড়াচাড়া করে আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে বাকি কাজগুলো করে টুকু করে সেরে নেব। কারণ মাম্মাম যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই মাম্মাম ঘুমোতে বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে, না হলে ও উঠে পড়লে যে আর কিন্তু ঘরের কাজ করা যাবে না। আমার মাম্মাম এখন কিন্তু খুবই দুষ্টু হয়েছে, তাই ওকে নিয়ে কাজ করা খুবই কিন্তু অসম্ভবকর। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। তোমরা যদি জানাও যে আমার ভিডিও কেমন হচ্ছে, তাই তো বুঝতে পারবো যে ভিডিওগুলো ঠিকই ভালো হচ্ছে কি না। ঢাকনা উঠিয়ে এখন এক এক করে শীতলগুলোকে দিয়ে দেব। মা এই শীতলগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছেন। এই রান্নার জন্য মোটামুটি মা 3টে শীতল নিয়েছেন। শীতলের পরিমাণটা ঠিক আমি বুঝতে পারি না, তাই মাই শীতলগুলো রেডি করে দিয়েছেন। একদম ধুয়ে টুয়ে কড়াইতে দিয়ে দিয়েছেন, এবং শীতলের কাঁটা সেটাও কিন্তু আমি বার করতে পারি না, সেটাও মা বের করে দেবেন আমাকে। তাই চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে মা কী করে। এখন মা একটা একটা করে শীতলের কাঁটাগুলো বার করছেন। চলো দেখো আমার সঙ্গে, এই যে একটা দুটো কাঁটা বের করেছেন এবং আরেকটা কাঁটা এখন বার করছেন। তাহলে চলো দেখি মা রান্নার রেসিপিটা আবার। শীতলের কাঁটা বার করা শেষ। এখন মা আমাকে বললেন যে একটু নাড়াচাড়া করে আবার জল ঢালার জন্য, তাই আমি একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিচ্ছি এবং মাও সঙ্গে নাড়াচাড়া করছেন। আমি যেহেতু জল ঢালছি, মা নাড়াচাড়া করে শীতলের সঙ্গে জল এবং তরকারির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছেন। আবার কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে শীতল
তরকারি এবং মশলাগুলো সবই একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া রান্নার পর এখন হচ্ছে সন্ধ্যের পালা। সন্ধে মাম্মাম ও ঠাম্মার সঙ্গে ঠাকুরঘরে ঢুকে দিয়ে দিচ্ছে সন্ধ্যা, আর আমি বসে বসে দেখছি ওদের। আজকের টিফিনে আমরা শাশুড়ি বৌমা মিলে বানিয়ে ফেললাম রুটি, চা এবং আমার দেওর বানালো পনির বিরিয়ানি। এই সব মিলে আজকে সন্ধ্যার টিফিন কিন্তু জমজমাট। তাহলে বন্ধুরা আজ কিন্তু টাটা, বাই বাই। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে, আর আমার চ্যানেলকে নতুন থাকলে একদম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। হরে কৃষ্ণা, টাটা, বাই বাই।